এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ থাকছে, ছেলেদের জন্য পাড়ায় পাড়ায় মসজিদ আর বাড়িতে মেয়েদের মসজিদ। মসজিদে কি কাজ হবে? মসজিদে কাজ হবে শুধু ফরজ নামাজ। মসজিদে শুধু ফরজ নামাজ, সুন্নত নফল গুলো বাড়িতে। তা বলে যে সুন্নত নফল মসজিদে পড়া যাবে না সেটা না। আপনি সুন্নত এবং নফল, ওই যে জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের আগে, মাগরিবের পরে, এশার আগে, এশার পরে যে সুন্নত এবং নফল গুলো আছে, এগুলো যদি আপনি বাড়িতে পড়েন তাহলে মসজিদে পড়ার থেকে অনেক গুণে বেশি নেকি পাবেন আপনি বাড়িতে। আবার ঠিক উল্টোটা, ফরজ নামাজগুলো আপনি বাড়িতে না পড়ে মসজিদে, বাড়িতে তো পড়া নিষিদ্ধই করা হয়, নিষেধ করা হয়েছে, কিন্তু মসজিদে পড়লে পরে আপনি অনেক গুণে বেশি আপনাকে নেকি পাবেন। তাহলে ফরজ নামাজ শুধু মসজিদে আর সুন্নত নফল গুলো বাড়িতে। কিন্তু আমরা বিপদ হয় কি, মসজিদ থেকে বেরিয়েই আমরা বাজারে চলে গেলাম, আর কোথায় চলে গেলাম, আর কোথায় চলে গেলাম। তো যদি মসজিদে সুন্নত নফলটা না পড়ি তাহলে ওটা আর জীবনে পড়ারও সুযোগ হবে না, ডাইরেক্ট মসজিদে চলে, বাজারে চলে গেলাম। তো মনে রাখতে হবে, যদি সুযোগ থাকে ফজরের সময় উজু করে আপনারা মসজিদে চলে যাচ্ছি আমরা, তো ওখানে বাড়িতেই আগে 2 রাকাত সুন্নাত পড়ে নিলাম। মসজিদে চলে গেলাম, তবুও দেখছি যে এখনো হয়তো 2-3 মিনিট সময় আছে, তাহলে ওখানে তাহিয়াতুল মসজিদের নিয়ত করে নিব, কারণ সুন্নত তো বাড়িতে পড়ে নিয়েছি, এবার মসজিদে ঢোকার জন্য 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে ওটা ওখানেই পড়বো। ওই সুন্নাতটা কিন্তু মসজিদেই পড়তে হবে। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু মানে হচ্ছে উজু করার পরে পরেই 2 রাকাত সুন্নাত পড়তে হয়, এটা আপনি বাড়িতেও পড়তে পারেন। এবার তাহিয়াতুল মসজিদ মানে হচ্ছে মসজিদে ঢোকার জন্য 2 রাকাত সুন্নাত পড়তে হবে, ওটা মসজিদে ঢোকার সময় পড়তে হবে, ওই সুন্নাতটা কিন্তু মসজিদেই পড়তে হবে। তাহলে ফরজ নামাজের জন্য মসজিদ, সুন্নাত নামাজ, নফল নামাজ বাড়িতে। সুযোগ যার যেরকম হাতে থাকবে সে সেরকম করে আমরা এই কাজটা করব।